দক্ষিণ চব্বিশ পরগনা বিষ্ণুপুর বিধানসভার খড়িবেড়িয়ায় আজ বৃহন্নলা সম্প্রদায়ের পক্ষ থেকে পবিত্র ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন দপ্তর রাষ্ট্রীয় মন্ত্রী দিলীপ মণ্ডল, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শিশু ও নারী কর্মদক্ষ শচী নস্কর সহ একাধিক বিশিষ্টবর্গ। এই অনুষ্ঠান আয়োজিত করেন খড়িবেড়িয়ার চেতলা, মেটিয়াব্রুজ, বজবজ, মহেশতলার বৃহন্নলা সম্প্রদায়ের গুরুমা পাপিয়া শেখ। এই আয়োজনে মন্ত্রী বলেন, বৃহন্নলা সম্প্রদায়ের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে তা সামাজিকভাবে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। এদের বিভিন্ন সময়ে দেখা গিয়েছে সাধারণ মানুষের পাশে থাকতে, সে মহামারী হোক কিংবা ধর্মীয় কোনো অনুষ্ঠান, সব ক্ষেত্রেই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে এই সম্প্রদায়কে। দুর্গাপুজো, কালী পুজো, ঈদ, বড়দিন সর্বক্ষেত্রেই সাধারণ মানুষের পাশে থাকেন পাপিয়া। তাই জনপ্রতিনিধি হিসেবে এই উদ্যোগে সামিল হওয়া একান্তই প্রয়োজন মনে করি, কারণ উদ্যোক্তারাও উৎসাহিত হয়। এমন উদ্যোগে আরো বেশি করে সাধারণ মানুষ উপকৃত হবেন। সবাইকে নমস্কার, আসসালামু আলাইকুম। আর আমি সমাজ থেকে এলে খাই, হিন্দু মুসলমান শিখ ইসাই ঘর থেকে এলে খাই। বেঁচে থাকবার চালার বাচ্চা দীর্ঘজীবী হোক। আমরা খেয়ে পরে যেতটুকু থাকে, পুজোতেও দিই, বড়দিনেতেও দিই, ঈদেতেও দিই। মানব সেবা, বড় সেবা, মানবের ভিতরেই ভগবান বিরাজ করে, উপর আল্লাহ বিরাজ করে। আমি এটাই বলবো যে সবসময় মানুষের পাশে থাকা ভালো। আজকে যদি আমি মানুষের ঘর থেকে এনে খাই, তাদেরকেই আমরা আরেকজনকে দিচ্ছি। কেন দিচ্ছি? দানের উপরে দান, তার নাম মহাকল্যাণ। তো ভগবান সবার কল্যাণ করুক, উপর আল্লাহ সবার কল্যাণ করুক, যিশু বাবা সবার কল্যাণ করুক, গুরু নানক সবার কল্যাণ করুক। বেঁচে থাক বাচ্চা আলার বাচ্চা। আমি পপি মাসি, চিতলা, ফরিদপুর, খড়িবেড়িয়া ঈদবাগায় থাকি। আপনাদের আমি আশীর্বাদ কামনা করি, আপনারা সবাই সুস্থ থাকেন, আপনার বাচ্চারা সুস্থ থাকুক। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার। একটা গানের কথা আমাদের সবসময় মনে পড়ে এবং সেভাবেই আমরা চলে আসছি, আমরা বা স্মরণ করাই আমরা যে আজকের মধ্যে দুদিন পরে আর তো কেউ চিনবে না, যাদের জন্য করলাম তুমি সে তো আর ভালোবাসবে। তাই তো ইমান করো থাকি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত। অর্থাৎ এই মাটিতেই আমাদের সবাইকেই যেতে হবে। মাটির ভিতরে হবে ঘর, কেন করি তারা, যত দালান বলুন, বাড়ি বলুন, যা কিছু বলুন, কিন্তু আমরা যদি মানুষের জন্য না যদি কিছু করে যাই, আমরা যদি সমন্বয় করে যাই, আমরা মানুষের জন্য যদি আমরা না ভাবি, তাহলে সব কিছু থেকে যাবে। কিন্তু আমরা আমাদের কর্মের মধ্য দিয়েই আমাদের বাঁচতে হবে। তাই তারাও যে সমাজের কিছু তারা অংশ, সমাজের প্রতি তাদের দায়িত্ব রয়েছে, সেই জায়গা থেকে তিনি বিভিন্ন ধরনের কাজ, তার জন্যই কিন্তু বললাম, আর আমি সব জায়গায় যাই। ভালো কাজ যারা করে তাদের পাশেই আমরা থাকি। যদি ভালো কাজ করছে তাদের কাছে যদি, তাদের পাশে না যদি আমরা থাকি, তারা উৎসাহ পাবে না, তারা আরও উৎসাহ পাবে। আমরা সবাই এসেছি এই জায়গা থেকে, তারা আরও উৎসাহ হয়ে আরও মানুষের জন্য কাজ করবে। আগে দেখা যেত হয়তো 100 জনকে হয়তো কাপড় বিলি করতে, এখন দেখা যাচ্ছে 500। এটা কেন? এই যে করার পরের একটা যে আনন্দ, একটা যে খুশি, আর তার মধ্যে দিয়ে আগামী দিনের আবার চিন্তা ভাবনা থাকে যে আরও কিছু করতে হবে, আরও কিছু আমাদের দায়িত্ব রয়েছে। এটাই মানুষের দায়বদ্ধতার জায়গা থেকে পালন করা, এটাই কর্ম, এটাই কর্ম, আমরা সেটাই বলে থাকি। তাই আমরা চাইব যে তিনি আরও ভালো কাজ করুক এবং মানুষ হিসেবে মানুষের পরিচয় এটাই থাকে। সম্পত্তি থাকে না, অর্থ যতই থাকুক না কেন, মানুষের যদি কর্ম না যদি থাকে, মানুষ যদি ভালো না কাজ করে থাকে, মানুষ মনে রাখে। আমরা সেই কাজই করব এবং সেইভাবেই আমরা এগিয়ে যাব, এটা মানুষের জন্য কাজ হবে। আমরা নতুন প্রজন্ম সেইভাবেই আমরা তৈরি করব। এটা আমরা করে থাকি। আজকে যাদেরকে আমরা সুন্দরভাবে তার আচার আচরণ, ব্যবহার, সামাজিকতা, মানবিকতা, মানবতা, মনুষ্যত্ব, সহনশীলতা, সহমর্মিতার মধ্য দিয়েই
যারা নিজেদেরকে উপযুক্ত করে তুলবে তারাই হবে আমাদের আগামী দিনের প্রজন্ম, তারাই হবে আমাদের মানুষ। এভাবে সমাজ এগিয়ে যাবে, গ্রাম এগিয়ে যাবে, অঞ্চল এগিয়ে যাবে, দেশ এগিয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, দ্য ভয়েস নাও।